মানহানির অভিযোগে রিজভির বিরুদ্ধে হিরো আলমের মামলা। দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বিরুদ্ধে 50 কোটি টাকা মানহানির মামলা করেছেন কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম রূপে হিরো আলম। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এই মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর আগে রবিবার 6 আগস্ট ডিবিতে অভিযোগের পর মামলা করতে ঢাকার আদালতে যান হিরো আলম। তিনি আদালতে প্রবেশ না করে নম্বর প্লেট ঢাকা একটি হাইস গাড়িতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পার্কিংয়ে অবস্থান নেন। এ সময় তিনি গাড়িতে বসে অ্যাডভোকেট মনসুর আলী রিপনের সঙ্গে পরামর্শ করে ন্যাশনাল মেডিকেল কলেজে ত্যাগ করেন। এ সময় হিরো আলম বলেন, আজ মামলা করব না, আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে এসেছি। অ্যাডভোকেট মনসুর আলী রিপন বলেন, হিরো আলম মামলার বিষয়ে পরামর্শ করছেন, পরবর্তী সময়ে আমরা সবকিছু জানাবো। এর আগে ডিবি কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, বিএনপি সিনিয়র নেতা রাহুল কবির রিজভি অশিক্ষিত বলে গালিগালাজ করেছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম, কিন্তু তারা বলেছে এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না, তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি। তিনি বলেন, আমি অশিক্ষিত, কিন্তু তার দলের নেত্রী 8 পাস, অশিক্ষিত পাগল বলে আমার সম্মানহানি করেছেন। সবাই মনে করে আমি বিএনপির লোক আমাকে নিয়ে কথাবার্তা বলেছে, তারা একটা লোককে নিয়ে হেয় করে কথা বলেছে। অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলেন। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে। তিনি আরও বলেন, আমি ডিবিতে অভিযোগ দিয়েছি, কিন্তু এখানে এ বিষয়ে কোনো মামলা করা যায় না, তাই কোর্টে যাব মামলা করার জন্য। আমি এখনই যাব। কোনো সম্মানিত লোক কাউকে পাগল বলে অপমান করতে পারে না। দেশের বড় 2 রাজনৈতিক দলের বিষয়ে হিরো আলম বলেন, আওয়ামী লীগ ও বিএনপি 2 দলকে ভালোবাসি, কিন্তু এদের কিছু লোকের এমন কর্মের কারণে আজকে তাদের দলের এই অবস্থা। আলোচিত একজন ব্যক্তি, এই ব্যক্তি সম্পর্কে গত 18/7/2023 তারিখে রাজশাহীর একটি পথযাত্রায় কর্মসূচিতে অংশ নিয়ে আসামি রুহুল কবির রিজভি, উনি এই আজকের বাদী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর, মানহানিকর কটূক্তি করেছেন। যেই কটূক্তি এবং মানহানি করার কারণে উনার মানের হানি হয়েছে, সম্মানের ক্ষুণ্ণ হয়েছে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে নিন্দাটা উনি করেছেন, এই নিন্দার উনি তীব্র প্রতিবাদ জানান এবং মাননীয় আদালতের কাছে বলেছেন যে কেউ আইনের ঊর্ধ্বে না। আমি 3বারের বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক যোগ্যতা সম্পন্ন হয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাকে অর্ধপাগল, অর্ধশিক্ষিত বলাটা কোনো অবস্থাতেই আসামির পক্ষে শুভনীয় হয় নাই। এইটা আইনের আওতায় আসা উচিত। মাননীয় আদালত ধৈর্য সহকারে আমাদের সকল কিছু বক্তব্য শুনেছেন, শুনে ডিবিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আদেশ প্রদান করেছেন। আজকে আসলে এই যে মানহানির যে মামলাটা আপনাদের সকলেরই জানা উচিত, যেটা দেওয়ানি এবং ফৌজদারি, এইটা 2 ধরনের মামলা করা যায়। এই ফৌজদারি মামলায় আসলে টাকার মানে কোনো মানের হানি ঘটেছে এরকম কোনো নির্ধারণের সুযোগ আইনে খুব কম। তবু আমরা এই মামলায় যে হিরু সাহেব সম্পর্কে যে কটূক্তি করেছেন, যেটা প্রচার হয়েছে, এটা 50 কোটি টাকা নির্ধারণ করে আমরা মামলা করেছি। গত 18 জুলাই রুহুল কবির রিজভি রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনারের পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডিবি প্রধানের সঙ্গে দেখা করতে যান হিরো আলম। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।